হ্যালো স্টুডেন্ট, আজকে দেখো ক্লাস 10-এর কোষে দেখি 23.2-এর 6 দাগের অঙ্কগুলি তোমাদেরকে করাবো। তোমরা প্রত্যেকে ভিডিওটি স্কিপ না করে ভালোভাবে দেখবে বা বোঝার চেষ্টা করবে। দেখো, আগের ভিডিওতে আমি 5 দাগের এই সব অঙ্কগুলি করে দিয়েছি। যারা এখনও পর্যন্ত এই 5 দাগের অঙ্কগুলি দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিংক দিয়ে দেব। আজকে পার্ট 2 ভিডিও আমি শুরু করছি। চলো তোমরা প্রথম অঙ্ক দেখো। দেখো 6 দাগের প্রথম অঙ্কে বলেছে দেখায় যে সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি সমান 1। আমাকে 1 প্রমাণ করতে হবে, এখানে বার করে নিতে হবে। তা কিভাবে করি দেখো। অঙ্ক করার আগে একটা জিনিস তোমাদেরকে দেখায়। এই অঙ্কগুলি করার জন্য তোমাদেরকে 299 পেজের এই ছকটি ভালোভাবে তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, বা মানগুলির, যেমন সাইন থিটার মান, কস থিটার মান, এগুলো তোমাদেরকে জানতে হবে। এইগুলো তুমি যদি জেনে থাকো তাহলে পরে পরীক্ষায় তুমি এই প্রশ্নের উত্তরগুলি বা এই অঙ্কগুলি তুমি করতে পারবে। তো চলো দেরি না করে আজকের ভিডিও শুরু করি। প্রথম অঙ্ক, চলো অঙ্কটা টুকে নিয়েছি। 6 দাগের 1-এর অঙ্ক। এখানে লিখে নেবে তোমরা বাম পক্ষ, যেহেতু আমাকে ডান পক্ষ একবার করে নিতে হবে, তো বাম পক্ষ আমি লিখে নিলাম। দেখো সাইন 45-এর মান হচ্ছে 1/√2। আমি এখানে লিখতে পারি 1/√2, তার গোটাটা স্কোয়ার, যেহেতু স্কোয়ার বলেছে। এবং কস 45-এর মানও কিন্তু একই সেম, 1/√2, তার আমি স্কোয়ার করে নিতে পারি। এবার আমাকে এইটার মান ভেঙে নিতে হবে। এটার মান ভেঙে নেব। 1/√2 স্কোয়ার মানে হচ্ছে 1/2 শুধুমাত্র। এটা 1/√2 স্কোয়ার মানে এটা 1/2। এবার আমাকে এখানে 2 লসাগু করে নিতে হবে। 2 লসাগু আসবে, 2-এর সঙ্গে 2-এর ভাগ করলে দেখো 1 হয়। 1-এর সঙ্গে কিন্তু উপরকারটা গুণ হয়, তো 1 1 1 প্লাস এটাও 1 1 1 হবে। তাহলে দেখো যোগ যদি করি তাহলে 1 1 যোগ করলে 2 হবে, 2/2 কেটে দিলে পরে 1 হবে। দেখো 1 আমাকে বার করতে বলেছে অঙ্কতে। উত্তর দেখো আমাদের 1 বার করে নিতে বলেছে, তাহলে আমাদের বেরিয়ে গেল। তাহলে আমাদের যেহেতু প্রমাণিত হয়ে গেল, এখানে লিখে নেবে তোমরা সাইডে ব্র্যাকেটে প্রমাণিত। দেখো বন্ধুরা, হয়ে গেল প্রথম অঙ্ক। চলো নেক্সট অঙ্কে যাই। 2 নম্বর অঙ্কে কি বলেছে দেখো। 2 নম্বর অঙ্কে বলেছে cos 60 ডিগ্রি সমান cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। দেখো এই cos 60 ডিগ্রি মান যা আসবে, কিন্তু ডান পক্ষেও কিন্তু আমাদেরকে এইটার মানও তাই বার করে নিতে হবে। ঠিক আছে, তো আমরা প্রথমে লিখব বাম পক্ষ cos 60 ডিগ্রি। লিখে নাও বাম পক্ষ কি বলেছে, cos 60 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা cos 60 ডিগ্রি মান আমাদেরকে বার করে নিতে হবে। cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। তোমরা পাশে বই রাখবে অঙ্ক করার সময়, বা এখনও যাদের সূত্রগুলো মুখস্থ হয়নি তারা ওই ছকটি দেখে প্র্যাকটিস করবে, কিন্তু পরে মুখস্থ করে নেবে। মুখস্থ না করলে বন্ধুরা তোমরা পারবে না এই অঙ্কগুলি। ঠিক আছে, তো আমাদের দেখো বাম পক্ষ বেরিয়ে গেল হাফ। এবার আমাদেরকে ডান পক্ষ লিখে নিতে হবে। ডান পক্ষ কি বলেছে দেখো। ডান পক্ষ বলেছে cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো এখানে cos 30-র মান আমাদের কত বলেছে দেখে নিতে হবে। cos 30-র মান বলেছে √3/2, তার স্কোয়ার বলেছে, তো স্কোয়ার করে নিলাম। এবং সাইন 30-র মান বলেছে দেখো হাফ, 1/2, তার স্কোয়ার করে নিলাম। এবার দেখো এটা যদি রুট ভাঙি তো √3 স্কোয়ার মানে হচ্ছে শুধুমাত্র 3, আর 2-এর স্কোয়ার মানে হচ্ছে 4, আর এটার হাফের স্কোয়ার মানে হচ্ছে 1/4। এবার আমরা 4 4 লসাগু করে নিব। তো 4 4 লসাগু করলে পরে এখানে উপরে দেখো 3 - 1 পড়ে থাকে। তাহলে দেখো যদি আমি এটাকে বিয়োগ করি তো 3 থেকে 1 বাদ দিলে হবে 2, 2 থেকে 4 নিচে কাটাকাটি করলে 1/2, 1/2। তাহলে দেখো ডান পক্ষেও কিন্তু 1/2 বার হলো, বাম পক্ষেও কিন্তু 1/2 বার হয়েছে।
তাহলে আমাদের দুই পক্ষ সমান হয়ে গেল। তাহলে এখানে লিখে নেবে উত্তর তোমরা, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। খুব সহজ সরল ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, অঙ্কগুলি ভালোভাবে দেখবে, খুব সোজা। চলো আমাদের 3 নম্বর অঙ্কে কি বলেছে দেখো। 3 নম্বর অঙ্কে যাব আমরা। 3 নম্বর অঙ্কে বলেছে দেখো, দেখাই তোমাদেরকে বইয়ে। 3 নম্বর অঙ্কে বলেছে 2 tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি, এটা সমান অঙ্কে √3 বার করে নিতে হবে। তো চলো প্রথমত আমরা অঙ্ক টুকে নেব। চলো অঙ্কটা টুকে ফেলি। tan 30 ডিগ্রি বাই হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি। চলো এখানে tan 30 মান আমরা বসাবো। tan 30 মান হচ্ছে 1/√2, তাহলে 1/√3, এবং নিচে দেখো মাইনাস দেওয়া আছে, তাহলে 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি, মানে tan 30 মান এখানে আবার বসবে 1/√3 তার স্কোয়ার। এখানে পাশে সমান দিয়ে করে দিচ্ছি দেখো, এটা হয়ে যাবে 2/√3, আর এটা হয়ে যাবে দেখো 1 মাইনাস 1/3। ঠিক আছে, এবার নিচেরটা দেখো আমাদের লসাগু আসবে, কিন্তু 2/√3 আসবে উপরে, আর নিচে দেখো 3 লসাগু করলে 1-এর সঙ্গে 3 ডাইরেক্ট গুণ হয়ে যাবে, 3 একে 3 মাইনাস 1 সমান কী হয় দেখো 2/√3 বাই এখানে দেখো 2/3 হয়। এবার আমাকে একটা নিয়ম আছে এখানে, ফার্স্ট ইন্টু লাস্ট সেকেন্ড ইন্টু থার্ড, ফার্স্ট ইন্টু লাস্ট 2 গণিত 3 বাই হচ্ছে √3 গণিত 2, এখানে 2 2 কেটে দাও, দেখো পড়ে থাকছে 3/√3। ঠিক আছে, দেখো আমাদের কি পড়েছিল 3/√3। ঠিক আছে, এটা আমাদের পড়ে আছে। এটাকে আমাদের করণীয় কি, যে ওপর নিচে দেখো করণীয় নিরসন করার সময় √3 দিয়ে উভয় পক্ষকে আমরা কিন্তু গুণ করে নেব। ঠিক আছে, গুণ যেই করে নেব সেই দেখো উপরে পড়ে থাকবে 3√3, আর নিচে দেখো √3 গুণ করলে শুধুমাত্র 3। এবার দেখো এই 3 3 কেটে দাও, তাহলে পড়ে থাকছে দেখো √3, তাহলে আমাদের ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। ডান পক্ষ যে √3 বাই করতে বলেছিল প্রমাণিত হয়ে গেল, দেখো প্রমাণিত। এটা হয়ে গেল তোমাদের 3-এর অঙ্ক। চলো 4-এর অঙ্কে যাই আমরা। 4-এর অঙ্কে কি বলেছে দেখো, √1 প্লাস cos 30 ডিগ্রি বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি সমান কিন্তু sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি। তাহলে এইটা সমান আমাকে এটা দুটোকে সমান বার করে নিতে হবে। ঠিক আছে, তো মান কীভাবে বার করি দেখো। প্রথমত আমরা অঙ্ক টুকে নেব। 1 প্লাস cos 30 ডিগ্রি বাই কি বলেছে 1 মাইনাস cos 30 ডিগ্রি। দেখো আমরা অঙ্ক টুকে ফেলেছি, এবার আমাদেরকে এখানে মান বসিয়ে নিতে হবে। ঠিক আছে, তো দেখো রুট বড় করে দিব। 1 প্লাস cos 30 ডিগ্রির মান বলেছে দেখো √3/2, আর নিচে বলেছে দেখো 1 মাইনাস cos 30 ডিগ্রি মান, এটাও হবে √3/2। এটাকে কি করতে হবে, আমাদেরকে ভিতরে লসাগু করে নিতে হবে, লসাগু করে নিতে হবে। তো 2 লসাগু হবে, তাহলে হবে 2 প্লাস √3, দেখো 2 লসাগু করলে 2-এর সাথে 1-এর গুণ হয় 2, আর 2-এর সাথে 2-এ ভাগ করলে 1 হয়, 1-এর সঙ্গে √3 গুণ করলে √3 হয়। সেম এটা একই হবে, শুধুমাত্র এখানে মাইনাস আসবে। ঠিক আছে, এটা করে নিলাম। এবার দেখো রুটের মধ্যে ফার্স্ট ইন্টু লাস্ট সেকেন্ড ইন্টু থার্ড করে নেব আমরা। √3 প্লাস 2 ইন্টু হবে 2, এই 2 ফার্স্ট ইন্টু লাস্ট সেকেন্ড ইন্টু থার্ড, নিচে হবে 2 মাইনাস √3 বাই এটাও 2, দেখো 2 2 কেটে দাও, তাহলে পড়ে থাকছে কি দেখো 2 প্লাস √3 বাই হচ্ছে 2 মাইনাস √3। এবার এটাকে আমি এই লাইনে করণীয় নিরসক করে নেব, এর বিপরীত চিহ্ন দিয়ে ওপর নিচে আমি গুণ করে নেব। ঠিক আছে, তার বিপরীত চিহ্ন হচ্ছে 2 প্লাস √3, এখানেও কিন্তু 2 প্লাস √3 দিয়ে আমরা গুণ করে নিলাম ওপর নিচে। ঠিক আছে, এটা করণীয় নিরসক করলাম। এবার দেখো ওপরে কি হয়, 2 প্লাস √3 দুটো আছে বলে তার স্কোয়ার করে নিলাম, আর নিচে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রে আমি কিন্তু ভেঙে নেব।
তাহলে 2 স্কোয়ার মাইনাস হবে √3 স্কোয়ার। ঠিক আছে, এবার আমাদের করণীয় কি, এই 2 + √3 থাকবে, তার স্কোয়ার থাকবে, এটাকে কিন্তু আমরা ভেঙে নেব। 2 স্কোয়ার মানে 4 মাইনাস হচ্ছে √3 স্কোয়ার মানে হচ্ছে 3। তাহলে 4 থেকে 3 বাদ দিলে 1 হয়, তাহলে লিখে নিব 2 + √3 থাকছে। ঠিক আছে, তার স্কোয়ার থাকছে, নিচে 1 মানে আমি আর 1 লিখলাম না। এবার তোমাদের এই রুট ওঠার জন্য এই স্কোয়ার আর রুট উঠে যাবে, তাহলে পড়ে থাকছে 2 + √3। এইটাই তোমাদের হয়ে গেল বাম পক্ষ। সরি, এখানে তোমরা প্রথমে লিখে নেবে বাম পক্ষ, আমি লিখতে ভুলে গেছিলাম। এবার আমি এর পাশেই ডান পক্ষটা লিখে নিচ্ছি। ঠিক আছে, ডান পক্ষ, ডান পক্ষে কী বলেছে দেখো, sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি। দেখো এটাকে আমাকে বাম পক্ষ ডান পক্ষ সমান করে নিতে হবে। তো sec 60 ডিগ্রি মান হচ্ছে 2 এবং tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। দেখো এখানে বাম পক্ষ দেখো 2 + √3 এসছে, আমি দেখেছি। দেখো বাম পক্ষ 2 + √3 এসছে এবং ডান পক্ষ দেখো 2 + √3 এসছে, তাহলে দুই পক্ষ সমান হয়ে গেল। তাহলে এখানে লিখে নিবে অতএব দিয়ে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। হয়ে গেল তোমাদের 4 অঙ্ক। 5 অঙ্কে কি বলেছে দেখো, 5 অঙ্কে বলেছে 2 tan স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি প্লাস sec স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 45 ডিগ্রি, এটা সমান আমাকে বলছে sec 60 ডিগ্রির মান বার করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে বাম পক্ষ যা মান বার হবে আমার ডান পক্ষ তাই মান বার হবে, তাহলে আমার এটা প্রমাণিত হবে, সমান হবে। তো চলো অঙ্ক টুকে নিই। চলো আমরা অঙ্ক টুকে ফেলেছি, এবার আমরা মান বসিয়ে নিই। দেখুন 2 × tan স্কোয়ার 30 ডিগ্রি, tan 30 মান হচ্ছে 1/√3, তার স্কোয়ার বলেছে, স্কোয়ার দিয়ে দিলাম। এখানেও কিন্তু 1/√3 তার স্কোয়ার হয়ে যাবে, প্লাস sec 45 ডিগ্রির মান হচ্ছে √2, তাহলে √2 স্কোয়ার করে নেব, এবং cot স্কোয়ার 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে আমরা এখানে 1 স্কোয়ার করে নেব। এবার আমরা স্কোয়ারগুলো ভেঙে নেব। 2 × 1/√3 স্কোয়ার মানে হচ্ছে 1/3, এটাও হচ্ছে 1/3, এটা √2 স্কোয়ার মানে হচ্ছে শুধুমাত্র 2, আর এখানে কিন্তু 1 স্কোয়ার মানে 1। তাহলে এবার আমরা এটা গুণ করে নিই, 2/3, আর এটা 3 লসাগু হবে, এখানে 3 লসাগু হলে পরে 3 - 1 হবে বা 1 হবে, প্লাস এখানে 2 - 1। তাহলে এবার আমরা এটাকে আরেকবার করে নিতে পারি 2/3, আর এটা দেখো বিয়োগ করলে পরে 2 এটাও 3 হবে, প্লাস 2 - 1। এবার এটা নিয়ম হচ্ছে ফার্স্ট ইন্টু লাস্ট, সেকেন্ড ইন্টু থার্ড, আমাকে গুণ করে নিতে হবে। তো 2 × 3 বাই হবে 3 × 2, ঠিক আছে, প্লাস 2 - 1। দেখো 3 3 কাটবে, 2 2 কাটবে, তাহলে পড়ে থাকছে 1 প্লাস 2 - 1, 1 1 কেটে দাও, দেখো পড়ে থাকছে 2। তাহলে এখানে আমাদের বাম পক্ষে, এখানে লিখে নেবে তোমরা বাম পক্ষ কি বার হলো আমাদের 2 বার হলো, তো আমাকে ডান পক্ষ 2 বার করে নিতে হবে। তো ডান পক্ষে কী বলেছে অঙ্কটা আমাদের, sec 60 ডিগ্রি। তো আমি জানবো এই sec 60 ডিগ্রি মান কত, তো sec 60 ডিগ্রি মান হচ্ছে 2। তাহলে দেখো আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ কিন্তু মিলে গেল। তো এখানে লিখে নিবে তোমরা অতএব দিয়ে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। হয়ে গেল বন্ধুরা, দেখো 5 অঙ্কটা করে ফেললাম। খুব সহজ সরল পদ্ধতিতে তোমাদের এই অঙ্কগুলো করিয়ে দিচ্ছি। অঙ্কগুলি যদি বোঝানো ভালো লেগে থাকে বন্ধুরা, প্রত্যেকে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আগামী দিনে এরকম অঙ্ক আরও নিয়ে আসবো তোমাদের জন্য। 6 অঙ্কে কী বলেছে দেখো, tan স্কোয়ার π/4, tan π/3, tan π/6, tan স্কোয়ার π/3 সমান আমাকে বার করে নিতে হবে 1/2। এটার মান কিন্তু আমার বেরোবে 1/2। ঠিক আছে, তো আমাকে দেখো tan π/4, এটার মান নতুন দেখছো তোমরা, কিন্তু নতুন না বন্ধুরা, তোমরা এই ছকটা দেখলেই বুঝতে পারবে। দেখো কি বলেছে tan π/4, ঠিক আছে, তো tan π/4 এর দেখো π/4 কোথায় আছে, এখানে আছে, দেখো 45 ডিগ্রি।
হ্যাঁ, 45 ডিগ্রির মানই হচ্ছে কিন্তু তোমাদের tan π/4। এই π/4 কার বলেছে? tan π/4। দেখো, তো ট্যানের জায়গায় আমি tan π/4 এর মান কত পাচ্ছি? কিন্তু 1। তাহলে আমাকে কিন্তু ওখানে 1 বসাতে হবে। তো এভাবে আমি মানগুলো বসিয়ে দিই। দেখো বন্ধুরা, অঙ্কটুকে নিয়েছি, এবার আমাকে মানগুলো বসিয়ে নিতে হবে। তাহলে tan² π/4, tan π/4 এর মান হচ্ছে 1। তো আমাকে 1-এর স্কোয়ার করে নিতে হবে, যেহেতু আমাকে স্কোয়ার বলেছে। গণিত চিহ্ন দিয়ে দিবে তোমরা। sin π/3, sin π/3 এর মান হচ্ছে sin π/3, দেখে নেবে তোমরা বই, √3/2 আছে, √3/2। এবং tan π/6 এর মান হচ্ছে, tan π/6 এর মান হচ্ছে 1/√3, 1/√3 গণিত tan² π/3। তাহলে tan² π/3 এর মান হচ্ছে √3, √3²। তোমরা মানগুলো একটু দেখে নেবে, আমি বসিয়ে ফেললাম। এবার দেখো, এখানে আমি এটা ভেঙে নেব। 1² মানে 1, গণিত হচ্ছে, এখানে দেখো √3 কেটে যাবে, তাহলে পড়ে থাকছে 1/2। এখানে দেখো √3² মানে হচ্ছে শুধুমাত্র 3। তাহলে দেখো 1 আর 3-এর গুণ করলে 3 হয়, 2 হয়। এটাকে যদি পূর্ণ করে দিই তো 1 পূর্ণ 1-এর 2 হয়। ভাগ করে পূর্ণ করে নিলাম আমি। তাহলে দেখো, তোমাদের এখানে বইয়ে বার করতে বলেছে 1 পূর্ণ 1-এর 2, তো আমার বেরিয়ে গেল। তাহলে এটা আমার প্রমাণিত হয়ে গেল। এখানে লিখে নেবে তোমরা প্রমাণিত। খুব সোজা বন্ধুরা অঙ্কগুলো। দেখো পরের অঙ্ক কি বলেছে, আমরা 7-এর দাগের অঙ্কে করব। sin π/3 tan π/6 প্লাস tan π/2 sin π/2 ইন্টু cos π/3 সমান আমাকে 2 গণিত sin² π/4, এটার মান বার করে নিতে হবে। তাহলে আমাকে বাম পক্ষ ডান পক্ষ দুটোরই মান বার করে নিতে হবে। তো চলো অঙ্কটুকে ফেলি। দেখো বন্ধুরা, অঙ্কটুকে ফেলেছি আমি। এবার আমি মানগুলো বসিয়ে নেব। দেখো sin π/3 এর মান বলেছে, sin π/3 এর মান হচ্ছে √3/2। গণিত চিহ্ন দিয়ে দিবে, যেহেতু এখানে গণিত চিহ্ন আছে। tan π/6, tan π/6 এর মান হচ্ছে তোমার 1/√3, ঠিক আছে, 1/√3 লিখে নেবে। এবং sin π/2 এর মান এবার বলেছে, দেখো sin π/2 এর মান হচ্ছে 1। এখানে কিন্তু cos π/3 এর মান বলেছে, cos π/3 এর মান হচ্ছে হাফ, এই লিখে নিলাম। এবার আমাদেরকে কি করতে হবে? এই √3 কেটে নিতে হবে, যেহেতু ওপর নিচে কোনাকুনি আছে, দেখো কেটে নিলাম। এইখানে পড়ে থাকলো 1/2, আর এখানে দেখো 1 1 1, 1/2। তাহলে হাফ হাফ যোগ করলে কিন্তু, এখানে যোগ করলে কিন্তু 1 হয়, কিন্তু কিভাবে হয় সেটা দেখে না। তাহলে আমি যদি এখানে লসাও করি 2, তো 2-এর সাথে 2-এর ভাগ করলে 1 হয়, 1-এর সঙ্গে 1-এর গুণ হয়, তো 1, এটাও সেম হবে। তাহলে দেখো 2 যোগ করলে 2/2 হয়, কেটে গেলে 1 হয়, ঠিক আছে। এই যে আমাদের একবার হলো, এটা বাম পক্ষ, ঠিক আছে বন্ধুরা। এখানে লিখবে তোমরা বাম পক্ষ, যেহেতু আমি লিখতে বারবার ভুলে যাচ্ছি, তোমরা লিখে নিবে। এবার আমাকে ডান পক্ষ আমাকে একবার করে নিতে হবে, ডান পক্ষ। তো ডান পক্ষে কি বলেছিলাম অঙ্কে? 2 sin² π/4। তাহলে এখানে দেখো 2 গণিত sin π/4 এর মান তোমাদেরকে লিখে নিতে হবে। sin π/4 এর মান হচ্ছে 1/√2, 1/√2, তার কিন্তু স্কোয়ার বলেছে বলে স্কোয়ার দিয়ে দিলাম। এবার দেখো 2 গণিত 1/√2² মানে হচ্ছে 1/2, কেটে গেলে কিন্তু 2 2 কেটে গেলে পড়ে থাকে 1। দেখো আর বাম পক্ষ কিন্তু একবার হয়েছে, ডান পক্ষ কিন্তু একবার হয়েছে। তাহলে এখানে লিখে নেবে তোমরা বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ, প্রমাণিত। দেখো বন্ধুরা, খুব সহজ সরল পদ্ধতিতে আমি কিন্তু তোমাদের অঙ্কগুলো করিয়ে দিলাম। 7টি 6 দাগের অঙ্কগুলো আমি কমপ্লিট করে দিয়েছি। এটা পার্ট 2 ভিডিও বন্ধুরা। পার্ট 3 ভিডিওতে তোমাদেরকে আমি এই 7-এর দাগের, 8-এর দাগের, 9-এর দাগের যত আছে অঙ্কগুলো আমি করে দেব, ঠিক আছে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্রত্যেকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আগামী দিনে এই 7, 8, 9-এর দাগের পরের ভিডিও পার্ট 3 ভিডিওতে তোমাদের আসবে। যারা পার্ট 1 এখনও পর্যন্ত দেখোনি, তাদেরকে ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু পার্ট 1-এর ভিডিও লিঙ্ক দিয়ে দিব, তোমরা ওখান থেকে দেখে নেবে।